ডাক্তারদের কর্মবিরতি নিয়ে তোপ কুণাল ঘোষের। তদন্তে সিবিআই মামলা, সুপ্রিম কোর্টে পুজোর সামনে কর্মবিরতির হুমকি। থ্রেড কালচার নয়, পরিকাঠামো উন্নয়ন হয়েছে, আরও কাজের চেষ্টা চলছে, তবু আবার কর্মবিরতি কেন? এক্সে তোপ প্রাক্তন তৃণমূল সাংসদের। ফের কর্মবিরতির হুঁশিয়ারি, অথচ এই নথিগুলি সম্পর্কে নীরবতা। যাদের সই সম্মত বলে দৃশ্যমান, সত্যতা নিয়ে তাদের মুখে কুলুপ। তদন্তে সিবিআই মামলা, সুপ্রিম কোর্টে পুজো সামনে কর্মবিরতির হুমকি। থ্রেড কালচার নয়, পরিকাঠামো উন্নয়ন হয়েছে, আরও কাজের চেষ্টা চলছে, তবু আবার কর্মবিরতি কেন? তোপ দেখেছেন কুণাল ঘোষ। কারণ আমরা যেমনটা দেখেছি যে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে, এবং তারই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষের এই এক্স পোস্ট। রণজয় মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, একদিকে যখন পরিস্থিতি কিছুটা স্তীমিত হতে শুরু করেছিল, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে যখন সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সুপ্রিম কোর্টের তরফে, রাজ্য সরকারের তরফে, সব দিক দিয়েই, তখন ঠিক আবারও সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনাকে সামনে এনে আবারও ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। পরিস্থিতি কি আবারও ঘোরালো হচ্ছে? এবং তারপরেই কুণাল ঘোষের এই পোস্ট। ঘোরালো হচ্ছে, তার কারণ 40-42 দিন কর্মবিরতি পালন করেছে জুনিয়র ডাক্তাররা। লক্ষ লক্ষ মানুষ তারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। বেশ কিছু মানুষের 29 জনের মানুষের মৃত্যু হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং সুপ্রিম কোর্টেও সেটা জানানো হয়েছে এই তথ্য দিয়ে। এবং তারপরে ফের সাগর দত্ত ইস্যুকে সামনে রেখে জুনিয়র ডাক্তাররা সোমবার থেকে কর্মবিরতি হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকারকে। এবং এই জায়গা থেকে শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষ তিনি এই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি রেজ করেছেন। এবং যেই সেমিনার হল ভাঙা, সেই সেমিনার হল ভাঙা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। সেখানে ওই সেমিনার হল ভাঙার সময় যাদের অনুমোদন ছিল হাসপাতালে। তোমায় থামাবো রণজয়, এক্ষুনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চিকিৎসক মানস কুমটা। মানসবাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভিতে। মানসবাবু, আজ যখন একদিক দিয়ে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হতে শুরু করেছিল, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তাদের দাবি দাওয়াগুলি মানার চেষ্টা করা হচ্ছিল, ঠিক সেই সময় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনাকে সামনে এনে আবারও ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। কিন্তু এই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষের যে পোস্ট, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন, যখন মামলা সিবিআই দেখছে, যখন সুপ্রিম কোর্টে এটার বিচারাধীন রয়েছে, ঠিক সেই সময় পুজোর সামনে, তখন কেন আবার ফের কর্মবিরতির হুঁশিয়ারি? কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে আপনারা? দেখুন, যে জুনিয়র ডাক্তাররা মার খাবে আর তাদেরকে বলা হবে পুজো সামনে আছে, কাজ করতে যান, এটা কি হয় নাকি? এই আমার নবান্নে মিটিং হয়েছে, কালীঘাটে মিটিং হয়েছে, তাদের কাছে অসংখ্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সিসিটিভি লাগবে, সিভিক পুলিশ নিয়োগ হবে, তার রেস্ট রুম হবে, তাহলে সবকিছুই তো তার মানে কথার কথা রয়ে গেল। তাহলে এরকম যদি পরিস্থিতি হয় যে একদিকে ঘোষণা হবে, আরেকদিকে পরিবেশ পরিস্থিতি যেমনই চলছে সেরকমই চলবে, তাহলে তাহলে এবং জুনিয়র ডাক্তাররা কাজ কর্মস্থলে তাদের সুরক্ষা থাকবে না, নিরাপত্তা থাকবে না, মার্কেটে থাকবে। আর এদিকে আমরা বলবো তোমরা ভাই যেমন আছো তেমনই চলো, তেমনই কাজ করো। তা কোথাও বোধহয় হয় বলে আমাদের মনে হয় না। ফলে তারা কর্মবিরতি করবে কি করবে না সেটা তাদের বিষয়, সেটা সিনিয়র ডাক্তারদের বিষয় নয়। সিনিয়র ডাক্তাররা কোথাও কর্মবিরতিতে নেই। কিন্তু এটাও ঠিক, যারা বলছেন সে সরকার পক্ষের লোক হোক, শাসক দলের লোক হোক, বা স্বাস্থ্য প্রশাসন হোক, বা যে প্রশাসনে হোক না কেন, তারা কি সুনিশ্চিত করতে পারছেন তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা? যেটা নিয়ে এত আন্দোলন, এত হইচই, এত গোলমাল চলছে, সেটা কি সুরক্ষিত হয়েছে? তারা তো কথা বলছেন যে ওই সুপ্রিম কোর্টে সরকার পক্ষে তিনি উকিল আছেন, তিনি বলেছেন সব ব্যবস্থা নাকি হয়ে যাবে, সেরকমই সব চলছে। এবং সুপ্রিম কোর্টও অর্ডার দিয়েছিল 7 থেকে 14 দিনের মধ্যে সবটা আপনাকে সুনিশ্চিত করতে হবে, এবং সেই জন্য যারা স্ট্রাইক করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তার কারণ তাদের দাবিটা সঠিক। এবং আমরাও মনে করি জুনিয়র ডাক্তারদের দাবিটা সঠিক। মানে এরাও মনে করে, মানে আমরা সর্বোচ্চ আদালত, সেখানকার প্রধান বিচারপতির যে বেঞ্চ আছে, তারাও মনে করে তাদের সুরক্ষা নিরাপত্তা দাবিটা হচ্ছে মানে একদম সঠিক। একমাত্র শাসক দলের কিছু ব্যক্তি তারা মনে করেন না, তাই তারা ভয় দেখাচ্ছেন। তারা বলছেন যে কেন পুজোর সময় স্ট্রাইক হবে, এবং তারা মানুষকে ইনস্টিগেট করছেন, প্ররোচিত করছেন। মানে সরকারি প্ররোচনা থাকলে, আপনি জানেন যে মুর্শিদাবাদে কি ঘটনা ঘটেছে গতকাল পরশু, ওখানকার তৎকাল প্রাক্তন এমএলএ ইত্যাদি,
আমি আর তাদের নাম আনতে চাই না, বলতে চাই এই না, বিষয়টা কিন্তু নিয়েই হুমকি আপনাকে এবং জিজ্ঞাসা মানুষকে- করছিলাম মানসবাবু, যেখানে একদিক দিয়ে জুনিয়র ডাক্তাররা বারংবার এই দাবি করছেন যে তাদের উপর তাদের নিরাপত্তার অভাব বোধ করছেন তারা, এবং তা নিয়ে তারা একগুচ্ছ দাবি রেখেছেন, সেগুলি মানারও চেষ্টা করা হচ্ছে, একটা সমাধানের রাস্তা বের করার চেষ্টা করা হচ্ছে। ঠিক সেই সময় শাসক দলের একজন বিধায়ক বলছেন 7,500 জুনিয়র ডাক্তারকে 2 ঘন্টার মধ্যে 10,000 লোক নিয়ে গিয়ে দেখে নিয়ে চলে আসবো। গোটা আন্দোলনটাকে তিনি চ্যাংরামো বলে অভিহিত করছেন। কিভাবে দেখছেন এই বিষয়টা? সেই কথাটাই বলছি যে শাসক দলের নেতা মন্ত্রী তারা হচ্ছে ওই মানে তথাকথিত হুমকি দিয়ে চলবেন, মানুষকে পরিচিত করবেন, আর হাসপাতালের পরিবেশগুলো বিঘ্নিত হবে, তারপর বলবেন কেন স্ট্রাইক করছে। এটা কোনোদিন হতে পারে নাকি? আমরা তো জানি ওই মুর্শিদাবাদে যা ঘটনা ঘটেছে, তারপরে শাসক দলেরই কেউ কেউ আইনের পক্ষ থেকে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছে, আরো নানা লোককে চিঠি দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে যে অবিলম্বে এই ধরনের হুমকি বন্ধ হওয়ার দরকার এবং এই ধরনের প্ররোচনা দেওয়া বন্ধ হওয়ার দরকার। ফলে গোটা পশ্চিমবঙ্গের পরিবেশটা কেন পিছিয়ে যাচ্ছে তার দায়, তার দায়িত্ব কিন্তু সরকার পক্ষেরই থাকে, শাসক দলেরই থাকে। বসে বসে বাণী দিলে হবে না, বেশ। ব্যবস্থা নিতে হবে, এটাই। এবং আগামীকালের ওই কোর্ট কেস আছে আমাদের অভয়ার বিচার নিয়ে, সেখানে এই প্রসঙ্গগুলো উঠবে। আমাদের উকিলরা কিন্তু বলবে যে সুরক্ষা একটুও কিন্তু সুনিশ্চিত হয়নি, সুরক্ষা এবং নিরাপত্তা জুনিয়র ডাক্তারদের সুনিশ্চিত হয়নি। অন্যদিকে শাসক দলের নানা লোক পরিচিত করে যাচ্ছে সাধারণ মানুষকে, এটা চলতে পারে না। ধন্যবাদ মানসবাবু। সঙ্গে ছিলেন চিকিৎসক সংগঠনের নেতা মানস কুমটা। ধন্যবাদ জানাবো আমার সঙ্গে ছিলেন আমার প্রতিনিধি রণজয়কেও। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই গোটা বিষয়টা নিয়ে কি বলছেন একবার শুনে নেব। আন্দোলন চলবে যতক্ষণ না ন্যায় পাচ্ছে, তো ঠিকই আছে, কিন্তু এতবার সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হলো, তার পরিণাম কি হয়েছে রিভিউ তো করা উচিত। যেমন ওনাদের নিজেকে প্রশ্ন করা উচিত যে এত সময় নষ্ট করা হলো, বারবার মুখ্যমন্ত্রী এলেন, কি পেলাম আমরা আন্দোলন করে? পাবলিকও জানার ইচ্ছা আছে, তার কাকে জিজ্ঞেস করবে? যে পরিবারের মেয়েটি চলে গেছে তার বাবা মারও জানার ইচ্ছা আছে যে এত আন্দোলন বা লড়াই স্যাক্রিফাইস আমরা করলাম, টাকাও নিলাম না, তো কি হলো? আগামী দিনে এই ঘটনা ঘটবে না তো বাকি ডাক্তারদের ক্ষেত্রে? বা হসপিটালের পরিবেশ পরিষেবার কোনো পরিবর্তন হয়েছে কি? এটাই তো আসল উদ্দেশ্য, সেই জন্য এত বড় লড়াই। সেই প্রশ্ন ওনাদেরকে আমরা করছি, ওনারা রিয়েলাইজ করুন। বা সরকারের সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল ওনাদের, সেটা কতটা ফলপ্রসূ হয়েছে সেটাও দেখার দরকার আছে।